16 বছর থেকেছেন, তার তো কোনো জবাবদিহিতা ছিল না, কারণ তারা ইলেক্টেড নয়, নির্বাচিত নয়, যার কারণে তারা যখন যা মনে হয়েছে সেটা করেছেন। তো সেটা যেটা করার কারণে তার তো অত দায়িত্ব নাই, মানুষ ভালো থাকলো, সুস্থ থাকলো না খারাপ অবস্থায় থাকলো সেটা তো নাই। কিন্তু বিএনপি আমরা আশা করছি জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গেলে এইগুলো নিশ্চিত করবে। আমি বললাম যে প্রয়োজন হলে পার্লামেন্টারি অ্যাক্ট করে যার যেখানে পোস্টিং সেই পোস্টিংটা নিশ্চিত করতে হবে যে সে সেখানে আছে, এবং এইটা মানে খুব তীক্ষ্ণভাবে তীব্রভাবে মনিটর করলে পরে আপনি দেখবেন স্বাস্থ্য খাতের অনেক যে সমস্যা, বিশেষ করে মানে চিকিৎসা প্রদান অনেক সহজ হয়ে যাবে। এটা হলো আমার একটি বিষয়। আর স্পোর্টসের ক্ষেত্রে এখানে আমিনুল খুব সুন্দরভাবে বলেছে, এটা সত্য কথা। আগে আমরা এক গ্রামের সাথে আরেক গ্রামের ফুটবল খেলা দেখতাম, নানা খেলা দেখতাম, এটা আস্তে আস্তে কমে গেছে এবং সেখানে ভিসিআর চলে গেছে, মাদক চলে যাচ্ছে, এই কারণেই যাচ্ছে। আর না হলে আরেকটা তারুণ্যের গ্রুপ, তারা একেবারেই মানে হয় ফেসবুক না হলে মোবাইলের মধ্যে তার দৃষ্টি নিবদ্ধ রেখেছে। এটা একটা ভয়াবহ ব্যাপার। তার যে মানসিক এবং শারীরিক উৎকর্ষতার জন্য স্পোর্টস যে কতখানি গুরুত্বপূর্ণ বিষয়, শুধু সেটাই নয়, আমি আপনাদেরকে বলি যে জাতি গঠনেও স্পোর্টস একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। ইসরায়েলের যখন জায়নিস্ট আন্দোলন হচ্ছে 19 সেঞ্চুরির শেষের দিকে, তার একটা রাষ্ট্র কিভাবে হবে, তখন তাদের তো পণ্ডিতের অভাব নাই, বিজ্ঞানীর অভাব নাই। তারা সব গবেষণা করে চিন্তা করে বললেন যে আমাদের সব আছে, কেরানি থেকে শুরু করে বড় সায়েন্টিস্ট, আমলা, অনেক কিছু আছে, কিন্তু আমাদের তিনটা জিনিস নেই। সেটা হচ্ছে কৃষক নেই, কারণ ওদের তো কোনো দেশ নেই, ওদের শ্রমিক নেই, আর ওদের বড় বড় ক্রীড়াবিদ এবং ওদের কোনো টিম নাই, খেলার টিম নাই। তখন থেকেই তারা শুরু করলো এবং তখন থেকেই তারা বেলফোর ডিক্লারেশন আগে থেকেই ইহুদি নেতারা তারা জমি কেনা শুরু করলো। এখন মানে ফিলিস্তিন যেটা এখন ওরা ইসরায়েল করেছে, জোর করে জমি কেনা শুরু করলো এবং কিছু কিছু লোককে ইহুদিদেরকে সেটেল করলো এবং তারা সেখানে কৃষি কাজ করা শুরু করলো। এরপরে ছোট ছোট কিছু ইন্ডাস্ট্রি করলো, সেখানে ইহুদিদেরকে নিয়োগ করলো। সুতরাং ওরা শ্রমিক পেল, ওরা কৃষক পেল, এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কমলালেবু কিন্তু ইসরায়েলের ওখানে উৎপাদন হয়। এমন সায়েন্টিফিক গবেষণা করে তারা কমলালেবু বানিয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুমিষ্ট কমলালেবু হচ্ছে তারা। তারপরে তারা করলো একটা ফুটবল টিম, যদিও খুব ওয়ার্ল্ড কাপ খেলার মতো পর্যায়ে আসেনি, কিন্তু যে কোনো অবস্থাতে, যে কোনো টুর্নামেন্টে, যে কোনো প্রতিযোগিতায় ইসরায়েল সেখানে অংশগ্রহণ করতে পারে। এবং এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত অলিম্পিক নানা আইটেমে তারা সোনা পর্যন্ত পাচ্ছে। তো জাতি গঠনেও মানে অত্যন্ত কাজ করে, কি বলে যে স্পোর্টস একটা মারাত্মক কাজ করে, যেটার প্রমাণ হচ্ছে এই ইসরায়েলিরা। তো আমি যে কথাটি বলছিলাম যে আপনি দেখুন যে আমরা তো ছোটোবেলায় দেখেছি যে গ্রামে এক গ্রাম আরেক গ্রাম, এক স্কুলের সাথে আরেক স্কুলের সে কী মহা ধুমধামে সে খেলা হতো, সেই স্পোর্টস হচ্ছে, না হলে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এবং এটা একটা গ্রামের মধ্যে দিয়ে একটা আনন্দ উৎসব চলে যেত এবং তরতাজা ছিল মানুষ কখনোই অনৈতিক কোনো চিন্তা করতে পারতো না। আমি পাকিস্তান আমলেই বলি, আমরা তো সেই সময় জন্ম, আমরা আস্তে আস্তে তখন বেড়ে উঠছি, আমরা দেখেছি তো এই পরিস্থিতি। কিন্তু এখন সেই জায়গায় রিপ্লেস করছে যে ফেসবুক আর নানা ধরনের মানে মোবাইলের নানা অ্যাপসের মধ্যে নিজের মগজকে নিবিষ্ট করা। তাই আপনি এখন বলতে পারেন ভাই এটা তো প্রযুক্তির একটা উৎকর্ষতা, আপনি এটার বিরুদ্ধে বলছেন কেন? আমি যেদিন দেখলাম যে প্রেসিডেন্ট ওবামা তিনি একটা বিশ্ববিদ্যালয়ে স্পিচ দিতে গিয়ে তিনি সিরিয়াসলি ছাত্রদেরকে বলছে, তো তোমরা খালি ফেসবুক নিয়ে পড়ে আছো কেন? নিজেরা বন্ধু বান্ধবরা আলোচনা করো, তোমরা ডিবেট করো, হ্যাঁ ফেসবুক একবার দেখো, কিন্তু সবসময় পড়ে থাকছো কেন? তোমরা তো আত্মবিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, অসামাজিক হয়ে যাচ্ছ। তখন আমি ভাবলাম যে আমার মনের মধ্যে যে জিনিসটা উঁকিয়ে দিচ্ছিল, দেখি একটা মানে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট এবং অত্যন্ত শিক্ষিত প্রেসিডেন্ট, সে এই চমৎকার একটা কথা বললো তো যে সবসময় ফেসবুক নিয়ে থাকা, সবসময় মোবাইলের মধ্যে নিজের দৃষ্টিকে নিবদ্ধ রাখা তো জিনিসটা ঠিক না। শুধু তাই নয়, যিনি পোপও কিন্তু একই কথা বলেছেন। এই তো কিছুদিন আগে আমি দেখেছি, তিনিও